সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার। এই জিল্লু মাল দে। দারুণ দারুণ দারুণ, মানে জিল্লু যখন বসে থেকে আরিয়ান মির্জার ডায়লগ দিচ্ছে তখন শুনতে অন্যরকম লাগছে। আর জিল্লুর সঙ্গে অনেক আড্ডা হবে দর্শক। বরবাদ দেখে আমরা প্রত্যেকেই ফ্যান হয়ে গেছি জিল্লুর, এবং জিল্লুকে আমরা ধারণ করছি ভেতরে। আর জিল্লুর অভিনয় দক্ষতা, অভিনয় শৈলী, একই সাথে তার অভিনয়ের যে পরিমিতি বোধ, সেটা আমাদের প্রত্যেককে মুগ্ধ করেছে। আর আমি তো মনে করি যে আমার মতো বাকিরা সবাই, আমি অনেককেই দেখেছি হলের মধ্যেই জিল্লুকে ডাকছেন, জিল্লুর মতো করে, মানে আরিয়ান মির্জার মতো ডায়লগ দিচ্ছেন, এই জিল্লু, বাকিটুকু আমি বলছি না, পুরো সেন্টেন্সটা আপনারা কমপ্লিট করবেন। আমার সঙ্গে রয়েছেন সেই আরিয়ান মির্জার জিল্লু, যার আসল নাম হচ্ছে শ্যাম ভট্টাচার্য। কেমন আছেন দাদা? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, এবং আমি খুবই, মানে অ্যাকচুয়ালি আমি এই মুহূর্তে খুবই আনন্দিত যে আপনাকে সামনে পাচ্ছি এবং আড্ডা দেওয়া হচ্ছে। কারণ প্রথম যখন আমি বরবাদ দেখলাম, বাই দ্য ওয়ে আজকে থার্ড টাইম আমি বরবাদ দেখবো। ওকে, এই তো চাই। এক্স্যাক্টলি। সো প্রথম যখন দেখেছি, বরবাদের যারা শিল্পী ছিলেন, কলাকুশলী এবং শিল্পীরা, বিশেষ করে সঙ্গীত শিল্পী কোনালাপুর থ্রুতে, সো আমরা সবাই মিলে আড্ডা দিয়েছি, এবং তখন আমরা সবাই জিল্লু বলে রেখেছি যে এই জিল্লু এটা কর, ওটা কর, এই জিল্লু বাল দে, যাই হোক। বাট তারপরে আবার বরবাদে প্রিমিয়ার শো করলাম, প্রিমিয়ার শোর হোস্ট ছিলাম আমি, তখন আবার দেখা হলো। সেখানেও সবাই খুব কাছের মানুষটিকে, বা যে মানুষটির সাথে তার সখ্যতা অনেক বেশি, তাকে বলছে তুই আমার জিল্লু। সো আমি আমার মেকআপ আর্টিস্টকে বলছিলাম যে এই জিল্লু ব্যাগটা নাও, চলো যাই। সো এরকম বন্ডিংটা অনেক ইম্পর্টেন্ট। বাট আমি ঠিক জানি না যে জিল্লুর কি এখন পর্যন্ত সিনেমা হলে বসে বরবাদ দেখা হয়েছে? না, পুরোপুরি এরকম এখনো দেখাটা হয়নি। So sad. সো স্যাড, ইট ইজ ভেরি স্যাড, ইট ইজ। বাট হবে খুব তাড়াতাড়ি, আশা করি সেটা। আজকে ইচ্ছে তো আছে, দেখা যাক। আচ্ছা, এটা আপনি গেলে হয়তো বুঝতে পারবেন যে এখানকার প্রত্যেকটা মানুষ যারা বরবাদ দেখেছেন বা হলে গিয়ে হয়তো আজকে দেখবেন, তারা জিল্লুর ব্যাপারে খুবই ক্রেজি। বাই দ্য ওয়ে, শাকিব ভাইয়ের সাথে অনেকদিন কাজ করতে হয়েছে, প্রায় 34 দিনের মতো শুটিং করেছেন। সো কেমন অভিজ্ঞতা ছিল আমাদের মেগাস্টারের সাথে কাজের? দেখুন, উনি একজন এক্সপার্ট মানুষ একজন, আর উনি একজন পারফেকশনিস্ট। সো সেটা আমি ভার্গ। আমি জানি না আপনি সানসাইংয়ে বিলিভ করেন কি না, তবে আমি ভার্গ, আর ভার্গরাও একটু পারফেকশনিস্ট হয়। তো সেটার সাথে আমি খুব রিলেট করতে পেরেছি। আর ওনার একটা মানে আলাদাই একটা ব্যাপার আছে, লাইক, তো সেটা আপনি হাড়ে হাড়ে টের পাবেন আশেপাশে দাঁড়ালেই। আপনি তো নিশ্চয়ই ইন্টারাক্ট করেছেন কখনো বা কখনো কোনো সময়। তো সেটাই, মানে আমি প্রথমবার গিয়ে তো জাস্ট ছিটকে গেছিলাম। তো এটাই, এই যে জিল্লু এত বড় হিট হয়েছে, এটা তো পুরোটা ওনার জন্যই হয়েছে। ওনার জিল্লু বলাটাই সবাই আর কি নিয়েছে, তাই না? আর অবভিয়াসলি হৃদয় ভাই ডিরেক্টরের ছাড়া তো কিছুই হবে না। সো মানে খুবই কৃতজ্ঞ আমি তাদের কাছে। আর আশা করি শাকিব স্যারের সাথে আবার খুব তাড়াতাড়ি কাজ করার একটা সুযোগ পাবো। কারণ খালি আমি এই একটা খিদে বেড়ে গেছে আমার, কি মানে এরকম টাইপের পারফেক্ট কাজ, এরকম টাইপের এনার্জি নিয়ে একটা কাজ, ডেডিকেশন নিয়ে একটা কাজ, আরও শেখার যে ইচ্ছেটা, সেটা আরও আমি আরও অনুভব করতে চাই ওনার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা। এই যে বরবাদের সাথে কানেক্ট হওয়া, মানে হৃদয় ভাইয়া নক করেছিলেন, ডিরেক্টর নক করেছিলেন, নাকি অন্য এন্ড থেকে আপনাকে নক করা হয়েছিল এই কাজের জন্য? ডিরেক্টর আর শাহরিন ম্যাম, আজিম ভাই সবাই মিলে, সব শাকিব স্যারও ইনফ্যাক্ট শর্টলিস্ট করা হয়েছিল অনেকজনকে। তো তার মধ্যে থেকে আমায় নক করেছিলেন যে আমাদের রিদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্টের সিদ্ধান্ত সেট। তো কারণ তার সাথে আমার অনেক দিনের পরিচয়, আগে কাজও করেছে। তো তারা সব আমার কাজ দেখে, সেই বোধহয় দেখিয়েছে, সে আমাকে মানে লিস্টে দিয়েছিল। তো সবাই কাজ দেখে করে তারপরে সিদ্ধান্তি আমায় ফোন করে। আচ্ছা, তারপর সবকিছু ফাইনাল হলো? হ্যাঁ, সবকিছু ফাইনাল হলো। এই যে 34 দিনের শুটিং, এর মধ্যে তো অনেক মজার অভিজ্ঞতা আছে, কারণ এত অ্যাকশন সিন, এত চমৎকার সব সিন আমরা দেখেছি। সো একটু দু একটা গল্প যদি শুনতে চাই এই মুহূর্তে সেই সময়কার, তাহলে কোন গল্পের কথা হচ্ছে? একটা খুব মজার ব্যাপার হয়েছিল, যেটা হচ্ছে আজিম ভাই আমাদের যে ডিরেক্টর রিয়েল এনার্জি প্রোডাকশনসের, তো ওনার সাথে আমার পরিচয় ছিল না। আমার কথা হয়েছে সিদ্ধান্তের সাথে, আমি চলে এসেছি ফ্লোরে, তারপর হৃদয় ভাইয়ের সাথে কথা বলে একটু ব্রিফিং নিয়ে আমরা কাজ শুরু করি। তো একদিন এই আজিম ভাই আসে, তো আমি চিনতাম না, পিছনে দাঁড়িয়েছিলেন উনি, খুব একজন অসাধারণ একজন জেন্টলম্যান। তো উনি দাঁড়িয়েছিলেন, তো ওনার সাথে এমনি কথাবার্তা হতে হতে বলছে, ওকে সো হাউ আর ইউ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফিল্ম। আমি এরকম জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে যুক্ত ছবির সাথে? বললো, আমি প্রডিউসার। আচ্ছা, আপনি প্রডিউসার? কিন্তু এতটা একজন হাম্বল মানুষ। তো সেটা নিয়ে কালকেও আমরা রাতে খুব হাসাহাসি করছিলাম।
বাট তাকেও দারুণ। আমরা একটা সিনে দেখেছি অ্যাক্টিং করতে। হ্যাঁ সেটা my বটে, অ্যান্ড হি নেভার মিসফায়ার্স, হ্যাঁ রাইট? এটা আমার ডায়লগ ছিল না। তাকে দেখে কিন্তু মনে হয়নি যে সে এটা, রাইট? রাইট 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 একদম ডিফারেন্ট লুক। দারুণ কাজ, হি ডিড আ ভেরি গুড জব। হ্যাঁ, মনে হলো যে বিদেশ থেকে একটা গ্যাংস্টার নিয়ে আসা হয়েছে হায়ার করে, সে এখন সবকিছু উড়িয়ে দিবে। বুম বুম। বাইরে আমি অন্য কাজের গল্প শুনতে চাই বরবাদের বাইরে, কলকাতায় বা বোম্বে বা যেখানেই বলি না কেন, ইন্ডিয়াতে আপনার কাজের এক্সপিরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করেন, যে কি কি কাজ করা হচ্ছে বা আপকামিং কোনো কাজ আছে কিনা। হ্যাঁ, আপকামিং টুকটাক কাজ চলছে, তো আমি বিশ্বাস করি কাজটা ওপর থেকে আসে, মানে আমি ভগবান কাজ পাঠায়। তো বরবাদ একটা টার্নিং পয়েন্ট অবভিয়াসলি, আর দর্শকদের যে ভালোবাসাটা পেয়েছি সেটা আশা করি একটা ওরকমভাবে তার ফ্রুয়েশনটা হবে, যেটাতে আর কি আরও মানে প্রডিউসার্সরা, ডিরেক্টররা একটু ভরসা পাবে আমাকে নিয়ে এগোনোর জন্য। তো কথাবার্তা কিছু চলছে, আর এখন একটা আমি কাজ চলছে একটা সিরিজের, তো সেটা এখন ইউটিউবে হবে বা কোনো একটা ওটিটি প্ল্যাটফর্ম, সেটা ওরা ডিসাইড করেনি এখনো, তবে ওটা ফাইনাল হয়নি, বাট হ্যাঁ একটা কাজ চলছে। আর আমি ওরকম ছোট পর্দা বড় পর্দা দেখি না, যে কোনো আমি অ্যাক্টিং করতে ভালোবাসি, দর্শকদের কাছে পৌঁছাতে চাই, তো যে কোনো মাধ্যমে আমি পৌঁছাতে খুবই ইচ্ছুক। তো টুকটাক সবই এখন একটু ইনিশিয়াল ফেজে আছে, তো সলিড হয়ে গেলে বাংলাদেশ থেকে কোনো ডিরেক্টর নিশ্চয়ই কাজের জন্য নক করেছে নাকি করেন? একজন দুজন করেছেন, এক্স্যাক্টলি, আমি এমন একটা তথ্য পেয়েছি, এজন্যই জিজ্ঞেস করলাম। হ্যাঁ একজন দুজন করেছেন, তবে ওরকম খুব একটা মানে কথাবার্তা এগোয়নি, প্রজেক্টে নিয়ে কোনো গল্প টল্প ওরকম এখনো শোনা কিছু হয়নি। আচ্ছা, কিন্তু আমি শুনতে খুব ইচ্ছুক। আচ্ছা, করতেও ইচ্ছুক নিশ্চয়ই। করতেও ইচ্ছুক 100 বার। বাংলাদেশে এসে কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ লাগছে। বাংলাদেশে গল্প সারাক্ষণই শুনি, আর মানে দুই বাংলার কাজ, আমি মানে বাঙালিদের দেশ, তাই না? তো আমিও বাঙালি, তো বাঙালি, তো সেটা খুব মনে হচ্ছে বাড়িতেই আছি, নিজের দেশেই আছি এরকম মনে হচ্ছে। আমার নানি বাড়ি ইনফ্যাক্ট ফরিদপুরে ছিল। আমার বাড়ি ফরিদপুরে। তাই নাকি? বাহ, তাহলে একজনকে পেয়ে গেলাম, তাহলে আমি আমার মাকেও নিয়ে আসবো, আমার মারও খুব আসার ইচ্ছে, তো আপনাকে তখন আমি নক করব। আপনি কি এটা জানেন যে ফরিদপুরের কোন এলাকাতে বাড়ি? না না, সেটা জানি না, আমার মা জানবে বা আমার দিদা, মানে আমার নানি জানবে। হ্যাঁ, তো ঠিক আছে, সেটা সব খবর নিয়ে আপনাকে নিশ্চয়ই জানাবো। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি খুবই হ্যাপি হব যদি আমি একটু আতিথেয়তা করতে পারি আপনাদের জন্য। বাই দ্য ওয়ে, অন্য প্রসঙ্গে যাব। এপার বাংলা ওপার বাংলা, মানে একটু যদি ভিন্ন কাজের ক্ষেত্রে ভিন্নতা করতে বলি, তাহলে কি বলবেন যে পার্থক্যগুলো কোথায় কোথায় মূল? পার্থক্য আমি দেখুন, আমি তো সেভাবে কাজ করে আমি খুবই রিসেন্ট শুরু করেছি কাজ করা, মানে আমার 3-3.5 বছর। আমার মনে হয় না আমার ওরকম একটা জায়গা আছে যেখানে আমি ইউনো লাইক একটা মন্তব্য রাখতে পারবো কি এটা এরকম এটা ওরকম। তো আমি ভিন্নতার থেকেও বেশি মানে আমি মিল পাই অনেক। কাজের প্রসিজারটা তো একই, আপনিও শুটিং করেন, আপনিও জানেন, তো সেই ব্যাপারটা ইউনো হোয়াট আই মিন, প্রসেসটা এক, তবে মিল প্রচুর মিল। আর বাঙালিদের যে ক্রিয়েটিভিটিটা আছে সেটা একটা কাজের মধ্যে যে ভরে ভরে থাকে, সবই এক, বেশি কিছু কিন্তু আলাদা নয় না, ট্রু। আর আমি তো আমার পুরো কাজটা বরবাদের ক্ষেত্রে পুরোটাই ইন্ডিয়াতেই হয়েছে, যদিও আমি রেডি ছিলাম আসার জন্য, কথাও ছিল আসার, ঢাকাতে এসে শুটিং করার, তবে সেটা মানে সম্ভব না, মানে দরকার হয়নি। আচ্ছা, মানে সেট এভরিথিং প্ল্যানিং সবকিছু ওখানে না, আমার কোনো পোরশন দরকার হয়নি। এখানে শুটিং হয়েছে বরবাদের, অনেকটাই শুটিং হয়েছে, কলকাতাতেও শুটিং হয়েছে, তবে আমার পুরো পোরশনটা ওইখানেই হয়েছে। তো এটা প্রথমবার আসা, ফর দ্য ফার্স্ট টাইম আসা। ইয়েস, অ্যাবসলিউটলি। ওয়াও, গ্রেট। আরিয়ান মির্জাকে এখন কতটা মিস করেন? যেহেতু এখন আমি জানি এবার এসে হয়তো কালকে আড্ডা হয়েছে রাতে, বাট এখন তো আবার দুজনের আলাদা থাকা হচ্ছে। সেই জিল্লু আর আরিয়ান মির্জার যে কেমিস্ট্রি, আচ্ছা, সো মানে জিল্লু আরিয়ান মির্জা এজ আ ক্যারেক্টার কি বলছেন? হ্যাঁ, আচ্ছা, কতটা মিস করি আরিয়ান মির্জাকে সারাক্ষণ দেখেই যাচ্ছি, সারাক্ষণ, মানে এখন থ্যাঙ্কস টু দ্য অডিয়েন্স, মানে সারাক্ষণ আরিয়ান মির্জাকে তখন ভুলতে তো পারছি না, একদম মিস কি করে করব, তাই না? সারাক্ষণ রিলস দেখছি, পোস্ট দেখছি, আর অনেক ধরে মারছে সেটাও দেখছি, ওখানে একটা সিন আছে, সো মিস করছি না, সাথে সাথেই আছি, একসাথেই আছি। ওকে, একটা ছোট্ট ব্রেকে যাব, ব্রেক থেকে ফিরে এসে বাকি আড্ডা হচ্ছে। তো আমি এখন বলবো যে এই জিল্লু কফি দে। আরে নিন, হ্যাঁ ঠিক আছে, ওকে। দর্শক, সময় হয়েছে বিরতি, এবার ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে, সবাইকে আরও একবার ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছি মৌসুমি, আমার সঙ্গে আছেন আমাদের ভালোবাসার জিল্লু
আরিয়ান মির্জার জিল্লু, আর যিনি, তার আসলে একটা নাম রয়েছে দর্শক, কিন্তু জিল্লুর কাছে না সেই নামটা এই মুহূর্তে হারিয়ে গেছে। তিনি হচ্ছেন শ্যাম ভট্টাচার্য। আচ্ছা, স্যাম বলে ডাকে সবাই না? হ্যাঁ, শ্যাম ভট্টাচার্য। ও, এটা কি মানে আপনার যারা বন্ধু সার্কেল আছে তারা বলে? হ্যাঁ, মানে মা বাবা ডাক নাম ধরে ডাকে, আর আমার ডাকনাম কি? অন্য কোনো নাম আছে এখন ওটা আদর বলবো না, করে? আমি কিছু লজ্জা একটা পেয়ে আছে? যাই। না না, ডাক প্লিজ নাম প্লিজ, বলবো আমরা একটু না। জানতে চাই যে আমি জিল্লু। এটা বলি, এটা আপনাকে একটা ইনফরমেশন দিচ্ছি হ্যাঁ, আমি, please। সেটা হচ্ছে আমার পুরো নাম হচ্ছে সৌম্য ভট্টাচার্য। সৌম্য, খুব সুন্দর নাম। হ্যাঁ, খুবই সুন্দর নাম, তবে আমার ইন্ডাস্ট্রিতে অনেক কয়েকজন সৌম্য আছে, আর আমার বানানটা একটু অন্যরকম, কিরকম? SAUMMA, তারপরে ভট্টাচার্যটা আলাদাভাবে লেখা হয়, তো ওটা অনেকে মিসপ্রোনাউন্স করতো, তো অনেকে মানে সুমনাও ডেকেছে আমাকে, এরকমও হয়েছে, বুঝতে পারছেন তো, মানে ছোট করে যখন লেখা থাকে হ্যাঁ, হ্যাঁ, SAUMMA হ্যাঁ। বোঝা যায় না, তো অনেক বন্ধু বান্ধব মিলেই সব স্কুল থেকেই শুরু করলো স্যাম ডাকা। তো পরবর্তীকালে যখন অভিনয় জগতে আসি, তখন মাও বললো স্যামটা রেখে যখন এগোবি তাহলে দুটো এম লাগা, তার জন্য আমার নামে SAMM। স্যাম ইজ লাইক স্যাম। আর যিনি আপনার ভালোবাসার মানুষ, তিনি আপনাকে ভালোবেসে কি নামে ডাকেন? তিনি তো অনেক কিছু ডাকেন। বাবা মা কি ডাকে সেটা না হয় বলা গেল না, এখানে দু একটা যদি কিছু বলা যায় তাহলে আমার দর্শক। তাহলে বাবা মারটাই বলি। ঠিক আছে, এই তো লাইনে এসেছে। আমার এমনি ডাক নাম হচ্ছে বান্টি। ও, বান্টি, হ্যাঁ, আদর আমার করে। দাদার নাম হচ্ছে জন্টি, সেখান থেকে আমার দাদা অভিনেতা। ওকে, তো আমার এখন একটা বিজ্ঞাপনের ডায়লগ মনে পড়ছে, বান্টি তোর সাবান স্লো নাকি রে? সরি এটা শুনে শুনে না, মানে সরি। এটা খুব শুনতো, এই জন্যই বলতে চাইছিলাম না আমি, বুঝলেন তো, এই জন্যই বলতে চাইছিলাম না। আচ্ছা, এই যে জিল্লু হবার পর বাংলাদেশে তো সবাই আমরা দেখেছি, যেহেতু ইন্ডিয়াতে এখনো রিলিজ হয়নি তারা হয়তো দেখতে পায়নি, বাট তারপরেও বাংলাদেশে আসলে, যেমন প্রথমবার এসেছেন গতকাল সন্ধ্যেবেলায় আড্ডা দিয়েছেন, তার আগে হয়তো আড্ডা হয়েছে, এখানকার কারো কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছেন? পেয়েছি। দর্শক ঠিক ধরেছে। আচ্ছা, তারপর কি হলো, আনসারটা কি দিলেন? তারপর আনসার দিলাম, যারা আমার ভালোবাসে আমি সবাইকে ভালোবাসি, তাই না, খুবই সিম্পল। লাভ তো আমি, ইফ আই গেট লাভ আই উইল গিভ ব্যাক লাভ, অবভিয়াসলি। কিন্তু প্রেমের প্রস্তাবে মানে কি বলবো, তো ওটাই বলছি, মানে বললো আই লাভ ইউ জিল্লু, আই লাভ ইউ টু। এটা তো অ্যাজ অ্যান অডিয়েন্স অথবা আপনার কোনো ভক্ত, সে আই লাভ ইউ জিল্লু বললে সেটা একরকম, বাট প্রেমের জন্য আই লাভ ইউ জিল্লু বলাটা কিন্তু অন্যরকম। তখন আই লাভ ইউ স্যাম বলবে কেউ, জিল্লু আর বলবে না। হ্যাঁ, তো সেটা আর কি বলবো, মানে লাইক আমি খুব ফ্ল্যাটার্ড হয়ে যাই, মানে আমি খুব মানে আবার খুব একটু লজ্জাই পাই, আমি খুব একটু শাই টাইপের মানুষ, তো আচ্ছা। ওরকম হলে আমি মাঝে মাঝে একটু লজ্জা পেয়ে যাই। যাকে ভালোবাসেন তার উদ্দেশ্যে এই মুহূর্তে ক্যাফে লাইভের এই সেট থেকে কি বলার আছে? যাকে ভালোবাসি, আমি সবাইকে ভালোবাসি, তো সবাইকে বলবো আমি আপনাদের খুব ভালোবাসি, আর আমি এত ডিপ্লোম্যাটিক। হ্যাঁ, ডিপ্লোম্যাটিক, মানে সিরিয়াসলি আমি ওরকম একজনকে, আমার ইনফ্যাক্ট আমার বাড়িতে 10 জন কুকুর আছে, তো 10 জন পশু, I love it. তো সবাইকে আমি ইকুয়ালি ভালোবাসি, তো আমার একটু মানে অ্যাবান্ডেন্স ব্যাপার স্যাপার, বুঝলেন তো, তো সেটাই ব্যাপার। কিন্তু এটা শুনলে খুব রাগ করবে, কি এরকম বলেছো, সবাইকে ভালোবাসো। হ্যাঁ, খুব স্বাভাবিক, রাগ করারই কথা, এটা খুবই একদমই উচিত নয়। এবার বাংলাদেশে এসে কোন ফুড সবচেয়ে ভালো লেগেছে? বিরিয়ানি। ওয়াও, 100 শুধু বার। বিরিয়ানি? হ্যাঁ, আমি আপাতত শুধু মানে বিরিয়ানিটা খাওয়ার সুযোগই পেয়েছি কাল খাওয়া রাতে। হয়েছে? না, ইলিশটা আজকে বোধহয় খাবো। গ্রেট। আর প্ল্যানে ভর্তা, আছে। ভর্তা, ডাল? না, আমি তো কালকে আসলাম সকালে, আর এসেই আমরা বেরিয়ে গেছিলাম কাজে, ওই টুকটাক কয়টা কাজ ছিল আজকেও, তারপরে বাড়ি ফিরে বিরিয়ানিটা খেলাম, দিয়ে তারপর আজকে আবার সকালে উঠে স্যান্ডউইচ খেয়ে বেরিয়েছি। কতদিন আছেন এখানে? আমি কালকে বেরিয়ে যাচ্ছি, তবে আবার আসবো নিশ্চয়ই, আমরা চাই নিশ্চয়ই আপনি আসবো। বারংবার আসুন। এবার আপনাকে আমি কিছু প্রশ্ন করব, এটা একটা আলাদা সেগমেন্ট। এই প্রশ্নগুলো করা হয় আমাদের অফিস, মানে অর্থাৎ আমাদের যে ক্যাফে লাইভের টিম রয়েছে সেই টিম থেকে আসলে এই প্রশ্নগুলো রেডি করা হয়। এখানে 10টি প্রশ্ন থাকে, এটার নাম হচ্ছে সেগমেন্টটা 10-এ বস। আচ্ছা, 10টি সঠিক উত্তর দিলে 10-এ 10, আর যদি আপনি কোনো উত্তর স্কিপ করতে চান, যে আমি এটা উত্তর দিতে চাচ্ছি না বা পারছেন না, তাহলে বস। এবং এটা আচ্ছা। খেলার সময় আপনাকে এই রুবিক্স কিউবটাকে মেলানোর ট্রাই করতে হবে। এটা সলভ করতে একটা কিছু টেকনিক ছিল রুবিক্স কিউবের, হ্যাঁ, ওটা আমিও ভুলে গেছি, বা জানলেও আমি একটা- এখন এই মুহূর্তে বলবো না। মনে আছে আপনার? আচ্ছা, প্রথম প্রশ্ন, বাংলাদেশের কাজ দেখা হয়? নাটক, হ্যাঁ। চলচ্চিত্র? হ্যাঁ, দেখা হয়। ওকে, লাস্ট কোন কাজ দেখেছেন? বরবাদ ছাড়া? আমি বরবাদ ছাড়া তুফান দেখেছি। তুফান। ওকে, কাজের বাইরে ব্যক্তি সাকিব সম্পর্কে কি বলবেন? পারফেকশনিস্ট। আপনার অভিনীত প্রথম ধারাবাহিক? মন মানে না। মন মানে না, এক্স্যাক্টলি। দুই বাংলার মধ্যে মিল অমিল? ওইখানে হিন্দিতে কথা বলা হয় মাঝে মাঝে, এখানে বলা হয় না। আচ্ছা, বাংলাদেশের কোন জিনিস সবচেয়ে ভালো লেগেছে? দর্শক। দর্শক। Yes. ওকে,
বরবাদ আপনার ক্যারিয়ারের জন্য টার্নিং পয়েন্ট হবে কি? অ্যাবসলিউটলি, আপনি এটা মনে প্রাণে বিশ্বাস করেন? একদম। এক্স্যাক্টলি। ঢালিউডের সফলতা টালিউডে কতটা প্রভাব ফেলবে মনে হয়? অনেকটা অনেকটা প্রচুর পরিমাণে। তাহলে কি ওখানকার ডিরেক্টররাও নক করছেন কাজের জন্য? ওখানে রিলিজটা হলে আরো মুক্তি পেলে আরো ভালো প্রপার হতো, সেটা exactly. বোঝাবে, হবে সেটা মুক্তি যখন পাবে তখন আরো ভালো বুঝতে নিশ্চয়ই পারবে। নিশ্চয়ই। নানাবাড়ি ফরিদপুরে যাওয়ার কোনো প্ল্যান আছে নাকি? আছে আছে, এইবারে না, তবে আবার এসে আছে। অবশ্যই মাকে নিয়ে হ্যাঁ। আসবেন। সহশিল্পী হিসেবে শাকিব খান থেকে কেমন সাপোর্ট পেয়েছেন? বাবা, অনেক প্রচুর সাপোর্ট পেয়েছি, মানে ওনার জন্যই ব্যাপারটা জিল্লু হয়ে দাঁড়াতে পেরেছে, মানে অনেক অনেক ওনার অনেক ক্রেডিট ওনারকে যায়। ওকে, এই মুহূর্তে যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি করা যাচ্ছে না বিকজ আপনি এখনো বরবাদ নিজে হলে গিয়ে দেখেননি, বাট আপনি তো অবশ্যই এডিটিং এবং ডাবিং এর পরে দেখেছেন। ডাবিংটা তো অন্য কেউ করেছে। আমি দেখেছি, ছবিটা আমি দেখেছি, আমি কলকাতায় হ্যাঁ। বসে আমাদের তাহলে সেক্ষেত্রে দর্শকের জায়গা থেকে জিল্লুকে 10-এ কত দেবেন? জিল্লুকে 10-এ কত দেবো? আমি জিল্লুকে 10-এ কত দেবো? আমি অ্যাক্টিং পারপাস 7.5, মানে পারফেকশন যদি দেখি তাহলে আরো ভালো করা যেত, অবভিয়াসলি আমার ওটা একটা খুঁত সবসময় থাকে, তো 7.5। দারুণ আনসার। শাকিব ছাড়া বাংলাদেশের কোন তারকার অভিনয় আপনার ভালো লাগে? আমার অপূর্ব স্যারের অভিনয় খুব ভালো লাগে, ওনার খুব সুন্দর। ওকে, জনপ্রিয় সেই ডায়লগ, যদিও শুরু করেছে আমরা সেই ডায়লগ দিয়ে, সেই ডায়লগটা আরো একবার আপনার মুখ থেকে শুনতে চাই। এটা ছেড়ে দিলাম, হ্যাঁ, এটা ওটা আমাকে ছুরি মেরে দেন তাহলে। ক্যাচ। ক্যাচ? হ্যাঁ শিওর, ভালো ক্যাচ ধরতে পারি আমি। অসম। জনপ্রিয় রে জিল্লু মাল দে। সাকিব স্যারের মতনই একটু, না, তাই না? হ্যাঁ, এরকম অনেক- আগে একটু অনেকটা ওরকম ভাই চেষ্টা করলাম আর কি। থ্যাংক ইউ সো মাচ। Thank you. আমরা চাই আপনি বারংবার বাংলাদেশে আসুন এবং একদম, আমরা অপেক্ষায় থাকবো আবার নেক্সট কাজ দেখার জন্য। শাকিব ভাইয়ের সাথে হলে এটা একটা ধারাবাহিকতা থাকবে নিশ্চয়ই। যে তিনি আরিয়ান মির্জাকে অন্য রূপে আপনাকে দেখছি, আবার আপনাকে জিল্লুকে আমরা অন্য রূপে দেখছি। হ্যাঁ, সেটাই আমারও ইচ্ছা থাকবে, দর্শককে আরো ভাবে এন্টারটেইন করার, এরকম ভাবে নানান রূপে এসে, তাই না? দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, দেন আমি শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যে ভালোবাসাটা দিয়েছেন এটা আমি প্রথমবার অনুভব করছি, আর আশা করি আবার এটা পাবো আপনাদের থেকে, আর আমি পুরোপুরি চেষ্টা করব যাতে আপনাদের এন্টারটেইন করে যেতে পারি আমি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি অ্যান্ড ফর প্রমোটিং জিল্লু অ্যান্ড ফর প্রমোটিং বরবাদ। থ্যাংক ইউ। আবার অনেক ভালোবাসা, অনেক ভালো থাকুন। আমি বিদায় নিচ্ছি। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন। লাইভটা একটা টাইমলাইনে শেয়ার করে দেবেন যেন আপনার বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। না থাকুন প্রথম আলোর সঙ্গে এবং মেরিলের সঙ্গে।